হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, এখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো চলো বন্ধুরা, প্রথমেই দেখো আমি রান্নাঘরে কাজে লেগে পড়েছি। আর আজকে যেহেতু রবিবার ছিল, জানো তো বন্ধুরা, ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। এই মাত্র উঠে জামা কাপড় চেঞ্জ করে একটু ফুল তুলে নিয়েছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে কাজের দিদিটাও চলে এসেছে। তো একবারে রান্নাঘরগুলো পরিষ্কার করে তারপরে চা খেয়ে ছোট ছেলেকে ঘুম থেকে তুলবো। তো কি বলো তো, রবিবার দিন সকালবেলা উঠতে চায় না, সব দিন তো সকালেই ওঠে। বলবে মা রবিবার দিনটা একটু ঘুমাবো বেশিক্ষণ। তো ওর জন্য ভাবি যে ঠিক আছে ঘুমাক। আর বিকেলবেলা কি বলো তো, ওর যোগা ক্লাস থাকে, তো এখন সোমবারের পরিবর্তে রবিবার করে দিয়েছে। তো ওর জন্য আর তখন ঘুম থেকে ওঠা হয় না, 5টার সময় থাকে। ওর জন্য বলি একবারেও ঘুমাক, উঠিয়ে একটু দেরি করে উঠে তখন একটু পড়তে বসাবো, তারপরে সকালে টিফিনটা বানিয়ে দিয়ে যাবো বাজারে। আর রবিবার মানেই জানো আমাকে বাজারে যেতেই হয়। আর দেখো এই কাজগুলো প্রত্যেক দিন রাত্রেবেলা করে রাখি, টেবিল মুছে, তাও মনে হয় সকালবেলা একটু না মুছলে পরে ঠিক ভালো লাগে না, আর কি ধুলোও পড়ে। আর রান্নাঘরটা বন্ধুরা জানো তো, আমি কোনো দিনই রাতে সেরকমভাবে পরিষ্কার করা হয় না, কারণ আমাদের রান্না করে খেতে অনেকটাই রাত হয়ে যায়। আর ছোট ছেলেটাকে ঘুম পাড়াতে না নিলে না, ও একদম ঘুমায় না। আর দেখো চাটা করে নিয়েছি, এবারে কাজের দিদিটার আমি দুজনে চা খাবো। আর আমার দুই ছেলের কেউই সকালবেলা চা খায় না। তারপরে দেখো আটাটা মাখিয়ে আমি একবারে রুটিটা করে দিয়ে তারপরে বাজারে যাব, ওকে একটু পড়তে বসিয়ে দিয়ে। তো বেশিক্ষণ বাজারে যেতে যেতে কি বলো তো, আমার 9:30 বেজে যায়, তাহলে আমি 10:30টার সময় চলে আসতে পারবো। আর আজকে রবিবার যেহেতু জানো তো বন্ধু, অনেক কাজ আছে, অনেকগুলো জামা কাপড় আছে, মেশিনে দিয়ে দিয়েছি কাচতে। তো রুটিটা কি বলো তো, আজকে বড় ছেলেকেও বলেছি রুটি খাবি, কারণ ও একদম রুটি খেতে পছন্দ করে না, কিন্তু তাও বললাম আজকে রুটি খাবি। আবার ভাত করা যাবে না, ভাত করতে গেলে আবার দেরি হবে অনেকটা। জানো তো তোমরা, 2 রকমের খাবার করলে অনেকটা সময় লাগে, তাও শুধুই রুটি করেছি, মিষ্টি দিয়ে খাওয়া হবে। আর ছোট ছেলে কি বলো তো, রুটির সাথে মিষ্টি হলেই ও আর কিছু সেরকমভাবে খুঁজে না খেতে। বড় ছেলে অবশ্য খুঁজে, তো ওকে একটু ভাবছি ডিম ভেজে দেবো যদি বলে, আর আমারও একটু খাওয়া হয়ে যাবে। আর পুজো না দিয়ে ভাত বলো বা ডিম কিছু খেতে ইচ্ছা করে না। তো এখন তো এত সকালবেলা পুজো হবে না, কারণ বাজারে যাব। তো ওর জন্য একবারে পুজো টুজো সেরে খেয়ে পুজো দেবো, তারপরে চান করে রান্না করবো, অনেকটাই ধরো সময় লেগে যাবে। আর এই যে দেখো খেতে দিয়ে দিচ্ছি ওদের দুজনকে, আর আমি একটু পরে খাবো, কারণ আমি বাজার থেকে এসেই খাবো। আর জামা কাপড়গুলো যেহেতু কাচতে দিয়েছি। আর দেখো বন্ধুরা, বাজার থেকে আমি চলে এসেছি, জামা কাপড়গুলো আগে বলছি মেলে দিয়ে আসি, তারপরে রান্না করব। কারণ এখন বর্ষার দিন, কখন বলতে কখন হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে। আর অনেকগুলোই আজকে কাচার ছিল, রবিবার যেহেতু ড্রেস সবই ছেলের, এগুলো সব কেচে দিয়েছি। আর দেখো এবারে কি বলতো, বাজারটা আগে গুছিয়ে নেব, মাছ টাছগুলো ধুয়ে তারপরে চান পুজো সেরে রান্না করবো। আজকে রবিবারে অনেকটা আমার দেরি হয়। তো দেখো আজকে বাজার থেকে এনেছি মাছের মাথা একটা বড়, কারণ বড় ছেলে ভালোবাসে, আর চিংড়ি মাছ, আর এনেছি সমুদ্রের মোরলা মাছ। আর এই মোরলা মাছগুলো খেতে ভালোই বাসে সবাই, একটু ভেজে দিলে পরে। এই মাছগুলো না ভাজাই করি, ঝোল করি না। আর সবজি বিশেষ করে কিছু নিয়ে নিই, শাক কুমড়ো নিয়েছি, আর ঢেঁড়স একটু করলা নিয়েছি। কেন বলো তো বন্ধুরা, বেশি নিলে বাজার, আমি তো জানো প্রত্যেকদিন ছেলেকে ছাড়তে যাই ওই রাস্তা দিয়ে, তো তখনই নিয়ে আসি টাটকা, শুধু বলো পচে যায় বর্ষাকাল যেহেতু, ওর জন্য বেশি সেরকম। আর এই যে কচু এনেছি, একটু পুঁই এনেছি, আর কুমড়ো এনেছি যেহেতু, আর কি পুঁই এনেছি, পুঁইটা আমার ফ্রিজে আছে 2 দিন আগেরই। আর মাছগুলো এবারে আগে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপরে মাছগুলোকে বেছে তারপরে চান করতে যাব। আর চিংড়ি মাছ, এই মাছগুলো না বেছে, চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব একটা ভালো না, কীরকম একটা লাল ধরনের হয়ে গেছে, তাই আমাদের এখানে খুব বেশি পাওয়া যায় না। তাও আমাদের এখানে কি বলো তো বন্ধুরা, প্রচুর মাছের সমস্যা, তুমি যখন চাইবে তখনই মাছ পাবে না।
আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা একটি লাইক করে দেবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর দেখো বন্ধুরা, এই যে মাছগুলো এরপরে আমি একটু নুন দিয়ে ধুয়ে নেব। নুন দিয়ে ধুয়ে নিলে না মাছটা বেশ তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় আর খুব পরিষ্কারও হয়ে যায়। আর কি বলো তো বন্ধুরা, এরকম টার্গেট নিয়ে কাজ করতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমার রান্নাটা 2টোর মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো আর ছেলেদেরও খেতে দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম অনেকটাই দেরি হবে, কিন্তু ওই যে টার্গেট নিতে হবে যে আমাকে এই টাইমের মধ্যে কাজগুলো গুছিয়ে খুব সুন্দরভাবে করতে হবে, তাহলেই জানো তো বন্ধুরা কোনো অসুবিধা হয় না। আর কি বলো তো বন্ধুরা, পরের দিন রান্না করতেও সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছগুলিও না ভালো থাকে বেছে রাখলে সব সময়। আর চিংড়ি মাছ কি বলো তো, ছেলে নিয়ে এসেছি তখন থেকেই বলছে মা বিকেলবেলা একটু পকোড়া বানিয়ে দিবে, ছোট ছেলে বলেছে। তো ওর জন্য একবারে এই লেজের দিকটা একটু আর কি পুরোটা ছাড়াচ্ছি না, উপর নিচটা একটু আর কি আঁশগুলো রেখে দিচ্ছি, নাহলে পকোড়া করলে না একদম একটুখানি হয়ে যায়। আর এই যে ছোট মোরলা মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো সমুদ্রের মোরলা। এগুলো একটু এরকম কল খুলে দিয়েই আমি ধুই। আর এই দেখো বেশ সুন্দর করে বাছা হয়ে যায়, এরকম করে বেছে নিলে বটির দরকার হয় না, কারণ এগুলোর আঁশ আছে, কিন্তু মাছগুলো খুব নরম তো, যার জন্য বটির আর প্রয়োজন হয় না। আর দেখো এই যে মাছগুলো আমার সব ধোয়া হয়ে গেছে, এরপর আমি গুছ করে রেখে দেবো আর কি। আজকের মাছটা আজকের জন্য রাখবো, আর কালকে তো সোমবার, শেষ সোমবার। আর কি বলো তো বন্ধুরা, কালকে শেষ সোমবার যেহেতু, তাই কালকে আর মাছ করব না, ওর জন্য একবারে ফ্রিজে ঢুকিয়ে দেব। আর দেখো ছোট ছেলে অনেক দিন থেকে বায়না করছিল এরকম একটা ভিতরে শ্বাস থাকবে সেরকম নারকেল আনার, তো কোনো দিনই পাচ্ছিলাম না, দোকানে খোঁজ করে করে আজকে পেয়েছি, তো নিয়ে এসেছি। তখন থেকেই বলছে মা একটু এটা বার করে দাও, ভেঙে দাও। তো এই দেখো ভেঙেছি, আর পুরো নারকেলটাই ভর্তি হয়ে শ্বাসটা হয়ে গেছিলো, কারণ ওকে না ছোটোবেলায় খেতাম, আমি খুব গল্প করতাম, তো তখন থেকেই বলতো মা একটু এনে দেবে, আমিও খাবো। ওর জন্য পেলাম আজকে, যেহেতু নিয়ে এসেছি। আর দেখো আমি ছাড়াতে যাই না, ভেঙে গেছে, তো ওটাই খাওয়ার জন্য এই যে দাঁড়িয়ে আছে, কত তাড়াতাড়ি খাওয়া যায়। আর এদিকে দেখো আমি চলে এসেছি চান পুজো সেরে রান্না করতে। আর এই যে মাছের মাথা দিয়ে আজকে আলুর তরকারি করব, বড় ছেলে খুব ভালোবাসে খেতে। আর দেখো করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু কলমি শাক এনেছিলাম, ওই শাকের আর কি শাকটা, কারণ এই শাকটা জানো তো বন্ধুরা আগেই ছিল বাড়িতে, কলমি শাকটা। আর চিংড়ি মাছটা একটু করব পেঁয়াজ রসুন দিয়ে। আর ডাল করছি, আর সেরকমভাবে আজকে কিছু রান্না হবে না। আর ডালটা জানো তো এরকম আমি ডালের কৌটায় সিদ্ধ দিই, তারপর এরকম করেই ভেঙে দিই। আর দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে এরপরে খেয়ে দিয়ে ছেলের যোগা ক্লাস আছে, ওখানে ওকে নিয়ে যাব। আর এই যে দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, তো চলে এসেছি যোগা ক্লাস থেকে ছেলেকে নিয়ে। আর এসেই বলছে আগে আমাকে চিংড়ি মাছটা দিয়ে পকোড়া বানিয়ে দাও, তো আজকে একটু নতুনভাবে ভেজে নিয়ে তারপরে এই পকোড়াটা ভাজছি। আর এরকম করে বানালে না ও খেতে একটু বেশ ভালোবাসে। আর বড় ছেলে টিউশন চলে গেছে, ওর জন্য ওর একার জন্যই এখন বানাচ্ছি, ও যখন এসে বলবে তখন আবার রাত করে ওকে একটু বানিয়ে দেব। আর এরকম করে না বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।